কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো জানিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো লাগবে। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের শেয়ার করব। আজকে ট্রিপ হলো গোপালপুর। তো আমরা আজকে গোপালপুর যাব, সেইগুলি তোমাদের শেয়ার করব। আর সকালবেলা কি কি হয়েছে তোমাদের শেয়ার করি। আজকে সকালবেলা দেখো মাছের বাজার তুলে নিয়ে চলে এসছে ও। তো সকাল সকাল মাছ টাছ ধোয়াধুয়ি চলছে, এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমার আলু পোস্ত হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে। আরেকবার ভাত বসাবো, কেননা একবারে তো হবে না, তো সেই জন্য আরেকবার ভাত বসাবো। আর যেহেতু আমরা সকালবেলায় বলতে একটু ভাত টাত খেয়ে দিয়ে 2টা-2:30টার সময় বেরোবো, তো সেই জন্য একটু সকালবেলায় রান্নাবান্না সেরে ফেলছি। আর এখানে বেগুনের ভর্তা বানাবো আর মাছের ঝোল, আলু পোস্ত এইগুলি বানাবো। তো দেখো মাছটা ধোয়া হয়ে গেছে। তো সব মাছ, চিংড়ি মাছটা আজকে করব না। চিংড়ি মাছটা আজকে কেন করব না, এত টাইমও হবে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে আর করব না, চিংড়ি মাছটা অন্যদিন করব, যেহেতু ওরা আছে। তো আর আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আর পূজা, ভাই ওরা সব একটু সামনে এগিয়ে গেছে। তো সেই জন্য মানে ভাবছি যে ওরা যেহেতু রাস্তা, মানে আমার যে মামাতো দেওর থাকে, ও তো যেহেতু রাস্তা জানি, তো সেই জন্য অতটা অসুবিধা নেই। আমরা এখানে বাইকে তেল ভরছিলাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো আর তোমাদের যেহেতু আমি কথা বলবো, ভাবছিলাম শেয়ার করব, এত পরিমাণে আওয়াজ আসছে, আমি মানে এইটা ভয়েসটা মিউট করে দিতে বাধ্য হয়েছি। আর এখানে দেখো প্রায় গোপালপুরের কাছাকাছি চলে এসেছি। আর ওই গোপালপুরে আসার সময় না ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়, তো বেশ ভালো লাগে। কিন্তু আমাকে খুব ঠান্ডা লাগছিল, জানি না এতটা ঠান্ডা লাগছে, মানে শরীরটা দুর্বল হয়ে গেছে কি জানি না, না সত্যি সত্যি ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। আর এখানে দেখো আমরা গোপালপুরের গেটে চলেও এসেছি। তো প্রতিবার আসা হয়, ওরা এখানেই আসে। ওইদিকে তো অনেক দিন হলো যাওয়া হয়, এই রাস্তাতে বেশিরভাগ এখন আসা হচ্ছে। ওটা কি খোলা আছে না বন্ধ? ওই তো ভাই, ওই তো ভাই, ওই তো ভাই, এই তো, এই তো পূজা ওইখানে বসে আছে। ওই দেখো সামনে পূজা, এই যে পূজা। কই মনি কই? কতদিন পরে কুল দেখতে পেয়েছি। আমি অনেকক্ষণ থেকে ডাকছি, হ্যাঁ দিয়ে এই ভাই ঢেউয়ে আওয়াজে শুনতে পাসনি। কি সুন্দর লাগছে। কতক্ষণ এসেছিস তোরা? চলো চলো চলো। ক্যামেল কই মামা? এখানে যেহেতু 25 তারিখ থেকে মেলা বসবে, 7 দিন পুরো চারিপাশটা পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে বিচের উপরে পুরো চেঞ্জ। আসুন ম্যাডাম। নামবে? চলো নাম, নামবে নামবে, হ্যাঁ বলছে নামবো, নামো নামো নামো, চলো চলো। হাত ধরো, মনির হাত ধরো। হ্যাঁ ওটা রেখে দে। আচ্ছা ও ও নিবে বাবা, জলে পড়ে যাবে তো, পড়ে গেলে ভিজে যাবে। হে বাবা, মনির হাত ধরো। ওহ দারুণ লাগছে, পুরো ফাঁকা লাগছে এদিকটা। দেখ পুজো, তুই তো আসিস নি, তো জানবি পুরো ফাঁকা। আসছে আসছে আসছে, ঢেউ আসছে। চলো 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 চলো। যতবার গোপালপুর আসি আমার এই চাটটা এত ভালো লাগে। আমি তো প্রায় 2 থেকে 3 প্লেট নিই। তো আমি বসে বসে চাট খেতে, মানে সত্যি কথা বলতে কি চাট খেতেই বসি, চাট ললিপাপড় এইগুলোই বসে বসে খাই আর ঢেউয়ের মজা নিই। তো দেখো মেয়ে তো খেতে জানে না, তবু অল্প একটা দানা দিলে সেটাতে তো খুশি হয়। আর ওর যেহেতু খেলনাটা পড়ে গেছে হাতে, তো খেলনাটা ছিল ও ধরবে কিভাবে, মানে ও আমাকে দিতে গিয়েছিল কিন্তু পড়ে গেছে। তো ওকে অল্পখানি একটু দিয়েছি, ও খাবে না, তো সেই জন্য ঝালও আছে, হাতে লাগলে কি হবে একটু জ্বালা জ্বলনও করবে, তো সেই জন্য বেশি দিইনি ওকে।
আর এখানে দেখো যেহেতু ও এর আগের দিনে পুরীতে যে একটু সাহসটা হয়ে গেছে যে সমুদ্রে নামবো, তো সেই জন্য ওকে ওর কাকিমণি নিয়েছে, ও কোলে নিয়ে আছে, খালি বলছে কি আমায় ছেড়ে দাও আমি নিচে নামবো। কিন্তু এখন বলো বিকেল হয়ে গেছে, ছাড়লে কি হবে, ঠান্ডা লেগে যাবে। তো যেটার ভয় করছি এখন কি হয়, এদিক সেদিক ঘোরাঘুরি হচ্ছে, ঠান্ডা লেগে যেতেই পারে, কোনো বলা যাবে না, কেননা বাচ্চা তো। আর এখানে দেখো ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছে কাকটা, খুব ভালো লাগছিল যে দিদিমা তুমি কি খাচ্ছ গো? তো আমরা মোটামুটি টুকিটাকি ঘোরাঘুরি করেছি, বেশিক্ষণ থাকবো না। আর সন্ধে হয়ে যাওয়ার আগে আমরা বেরিয়ে পড়বো, আর শপিং মল দিকে যাব, তো সেই জন্য একটু জলদি জলদি বেরিয়ে পড়েছি, মানে সন্ধে এখনও হয়ও নি। তো যাই হোক, আর এখানে ওরা ফটো তুলছিল, তো সেই জন্য আমি ভাবলাম একটু শেয়ার করে নিই তোমাদের। আর এই গেটটা খুব ভালো লাগে, মানে এখানটা এত সুন্দর লাগে না, আমি কখনো এর আগের বারে নামিনি, মানে প্রতিবার এটা পেরিয়ে চলে যায়। তো ওরা যেহেতু বললো যে ফটো তুলবো, তো সেই কারণেই একটু অল্পখানি নেমে তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর আমাদের সুন্দর মুহূর্তগুলো তোমাদের অল্পখানি একটু শেয়ার করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।